সম্মানিত দর্শক শ্রোতা, পরম সৃষ্টিকর্তা যিনি অসীম দয়ালু, শুরু করছি তার নামে। আজকের বিষয়টা হলো এই যে রাষ্ট্রদ্রোহী মামলা, সে বিষয়ে সংক্ষেপে আলোচনা করব। রাষ্ট্রদ্রোহী মামলাটাই মূলত অবৈধ, কোনো ভিত্তি নেই। কারণ হচ্ছে, রাষ্ট্রদ্রোহ বলতে কি বোঝা যায়? যিনি আঞ্চলিক ভাষায় একটা কথা আছে, অল্প বিদ্যা ভয়ঙ্কর, স্বার্থন্বেষী যারা আছেন তারা সুবিধা ফায়দা লুটানোর জন্য অনেক কিছু করে থাকেন। রাষ্ট্রদ্রোহী মামলা, রাষ্ট্র শব্দের রাষ্ট্রদ্রোহী, রাষ্ট্রের যারা মালিক, রাষ্ট্রের যারা প্রতিনিধি, রাষ্ট্রীয় প্রতিনিধিরা যদি মনে করে যে এক ব্যক্তির ধারা, রাষ্ট্রদ্রোহীটা আগে বুঝতে হবে, রাষ্ট্রের প্রতিনিধিরা যদি মনে করেন যে কোনো ব্যক্তির দ্বারা রাষ্ট্রদ্রোহিতা হতেছে, তাহলে রাষ্ট্রীয় প্রতিনিধিরা তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে পারে। সেখানে একটা রাষ্ট্রদ্রোহী মামলা একজন ব্যক্তি কিভাবে করে, এটাই প্রশ্নের বিষয়। কোনো ব্যক্তি উৎসাহিত করে রাষ্ট্রদ্রোহী মামলা করলে সেখানে উচিত, যেমন অন্যান্য উন্নত রাষ্ট্রগুলোতে, সোশ্যাল রাষ্ট্রগুলোতে, যে দেশের সংবিধান বলতে কিছু আছে, যারা সংবিধান মেনে চলে, যারা যেই সরকারের আমলে কোনো সংবিধান মেনে চলে না, সংবিধান ছুঁড়ে ফেলে, সংবিধানের সংস্কার করে, সংবিধানের বিধিবিধান মেনে চলে না, তারা আবার রাষ্ট্রদ্রোহী মামলার কথা উচ্চারণ করে। যাই হোক, সে বিষয়ে আমি বলছি না। আমি বলছি যে রাষ্ট্রদ্রোহী মামলাটা কে করতে পারবে, এটা মূল বিষয়। রাষ্ট্রদ্রোহীর মামলাটা করতে পারবে রাষ্ট্রের যিনি প্রতিনিধি, রাষ্ট্রীয় প্রতিনিধি, রাষ্ট্র যারা পরিচালনা করছে, তারা যদি মনে করে যে কোনো ব্যক্তি বা কোনো সংগঠন বা কোনো রাজনৈতিক দলীয় নেতার, এক কথায় ব্যক্তি, এর মাধ্যমে যদি রাষ্ট্রদ্রোহিতা হয়, তাহলে রাষ্ট্র পরিচালনাকারীর প্রতিনিধিরা মামলা করতে পারবে, আইনের আওতায় আনতে পারবে। সেখানে একজন ব্যক্তি উৎসাহিত হয়ে বাংলাদেশের যে কয়টা রাষ্ট্রদ্রোহিতার মামলা, এগুলো মিথ্যা বানোয়াট এবং এই মামলাগুলো গ্রহণযোগ্যতা নয়। আর যদি কেউ এই মামলার উপরে ভিত্তি করে আইনানুগ ব্যবস্থা নিয়ে থাকে, তাহলে মনে করবেন এটা মামলা নয়, এটা প্রতিহিংসা, প্রতিশোধ এবং দেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টিকারীর একটা মাধ্যম মাত্র। সুতরাং কোনো ব্যক্তি রাষ্ট্রদ্রোহী মামলা করতে পারে না, আর করলেও সেটা আইনানুগভাবে গ্রহণযোগ্যতা হয় না। আর এই বিষয়টা বুঝেই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল সাহেব, হয়তোবা তিনি এই মির্জা আব্বাস সাহেব এবং ফজলুর রহমান সাহেবের পরামর্শে তাকে বহিষ্কার করেছেন। সেই বহিষ্কৃত নেতার মামলার প্রেক্ষিতে চিন্ময় প্রভুর গ্রেপ্তার, যেখানে মামলাটাই বৈধ না, যেখানে মামলাটাই গ্রহণযোগ্যতা না, যেখানে মামলাটাই হবে না, যেখানে মামলার কোনো ভিত্তি নেই, সেখানে আসামি কিভাবে হয়ে থাকে? সে মতে চিন্ময় কোনো আসামি নয়। অপরদিকে চিন্ময়কে যদি নিঃশর্তে পূর্ণাঙ্গভাবে, এই চিন্ময় সহ 19 জনকে যদি মুক্তি দেওয়া না হয়, তাহলে আমাদের দেশে আমরা যেমন অতি আনন্দে উল্লাসে দেশটা ধ্বংস করেছি, তেমনি আমরা কিন্তু ধ্বংসের পথে চলে যাচ্ছি। সুতরাং
আমি বলবো, একটা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য, দেশটাকে ধ্বংস করার জন্য, দেশের অবস্থাকে শেষ করার জন্য এই রকমের একটা হঠকারিতা সিদ্ধান্ত নেওয়া আমাদের উচিত হবে না। যাই হোক, আল্লাহ আমাদের সকলকে হেদায়েত নসিব করুক, আমিন। আসসালামু আলাইকুম।